এখন ইন্ডাস্ট্রিজে কিভাবে ছবি বানানো যাবে, ছবির সংখ্যা বাড়ানো যাবে, এই হলো প্রথম কাজ আমাদের। বেকার জীবনটা খুবই দুর্বিষ এবং অভিশপ্ত জীবন। ফ্যামিলিরও আমি না, আর ওইভাবে আমার ইনকাম করারও দরকার। আমি ৩ লক্ষ টাকা রাখছি কমলরে ফেল করাবো যে কোনোভাবে। সে ৩ লাখ কেন, সে ৩০ লাখ রাখলেও তো আমার ফেল করাতে পারতো না। কমলে প্রথমে আপনাকে অভিনন্দন। এবারে যে দ্বিবার্ষিক নির্বাচন, সেই নির্বাচনে নবনির্বাচিত কোষাধ্যক্ষ আপনি শিল্পী সমিতি নির্বাচনে। প্রথমে অনুভূতিটা জানতে চাইব। অনুভূতিটা আসলে এর আগেও আমি শিল্পী সমিতিতে ২ বার কোষাধ্যক্ষ পদে জয় হয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এর আগেও ২ বার পাশ করছিলাম কোষাধ্যক্ষতে, ২০১৫তেও পাশ করেছিলাম, মাঝখানে গ্যাপ দিছি, এবার আবার করলাম। অনুভূতি তো একটা থাকেই, যারা বিজয় হয় তাদের তো একটা অনুভূতি থাকেই। কারণ একটা মাস যে পরিশ্রম করেছি চিন্তা করা যায় না। ঘুম নাই, খাওয়া নাই ঠিকভাবে, মানে খুবই পরিশ্রম গেছে আমাদের। আল্লাহ পরিশ্রমের ফল দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং আমরা যারা নেতৃত্ব দেই, নেতা হই, কিন্তু আসলে দেখেন আমাদের তো বড় নেতা কিন্তু ভোটাররা, কারণ তাদের মূল্যবান ভোট দিয়েই আমাদেরকে জয় করেছেন এবং আমরা তাদের ভোটেই জয়ী হয়েছি। আগে শ্রদ্ধা জানাই আমাদের সম্পূর্ণ ভোটার ভাইদের এবং বোনদের, এবং তাদের জন্যই কিন্তু শিল্পীদের সংরক্ষণ করা এবং শিল্পীরা কিভাবে ভালো চলবে এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা নেতারা নির্বাচন করি। আমরা এবার যে প্যানেলটা এসেছি ২১ জনে ১৮ জন আমরা চলে আসছি। যারা ৩ জন আসছে ওরাও এখন আমাদের প্যানেলেরই, একসাথেই আমরা কাজ করব সুন্দরভাবে, কারণ আমরা আসছি কাজ করার জন্য। এখন ইন্ডাস্ট্রিজে কিভাবে ছবি বানানো যাবে, ছবির সংখ্যা বাড়ানো যাবে, এই হলো প্রথম কাজ আমাদের। কারণ শিল্পী, কলা কৌশলী, টেকনিশিয়ান যে ভাই বোনেরা আছে তারা যেন কাজের মধ্যে থাকে। আর একটা মানুষ কাজ করলেই কিন্তু সে সুস্থ থাকে এবং ভালো থাকে। বেকার জীবনটা খুবই দুর্বিষ এবং অভিশপ্ত জীবন। আমি দেখেছি মাঝখানে চলচ্চিত্র এমনভাবে মানে চলে গেছিল, এই এফডিসিটা হাহাকার হয়ে গেছিল। লাইট জ্বলতো না, অন্ধকার, দিনের বেলা ঢুকতেও ভয় করতো। এখন মার্শাল্লাহ অনেক কাজ হচ্ছে এবং সামনে আরও কাজ হবে। যেমন আমাদের যে প্যানেলটা, এই প্যানেলের মধ্যে 14 থেকে 15 জন প্রডিউসার এবং বিগ বিগ প্রডিউসার, তার মধ্যে তো দীপজল সাহেব আছেন। সেও ছবি বানাবে, ডিএ তাইব ভাই বলছে আমি বানাবো। এরকম যারা প্রযোজক আছে তারা অন্তত 2টা 1টা করে ছবি বানাবে ইনশাল্লাহ। অন্তত রানিং 1টা বছরের খোরাক আমাদের কাছে আছে যেসব ছবি হবে। তারপর আমাদের যারা বন্ধু বান্ধব আছে আমাদেরটা দেখা তারাও যদি আসে চলে আসবে। আর শুধু নেতৃত্ব, ভোট পাইলাম, নেতা হইলাম না, ওই নেতার মূল্য নাই। কাজ করতে হবে। যে সম্মানিত ভোটাররা আমাদের তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কথা আগে ভাবতে হবে আমাদের, নিজের কথা ভাবলে হবে না। এবং সবাই ভালো কিভাবে থাকবে ওই চেষ্টা করব। হ্যাঁ, কমল ভাই, আসলে আপনি যে কোষাধ্যক্ষ, বারবার কোষাধ্যক্ষ পদেই হচ্ছে নির্বাচন করেন, টাকার যে বিষয়টা, আসলে সেই বিষয়টা তো খুব সেন্সিটিভ একটা বিষয়। বারবার আপনার উপরে ভরসা করে বারবার টাকা তারা ওই পদটাতেই আপনি নির্বাচন করেন, আসলে রহস্যটা কি? আসলে রহস্যটা কিছুই না। আমার আবার একটা গুণ আছে যেটা ভোটাররাও বলে, যে আপনি খুব নীতিবান লোক, সৎ লোক। আর 2 বার পরপর কোষাধ্যক্ষ ছিলাম, 1 বার দপ্তরও প্রচার ছিলাম, কোনো কমপ্লেন নাই আমার এগুলো। আছে না যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কথা উঠে ফর্ম বিক্রি করে খাচ্ছে, আগে পরে এরকম অনেকে করছে, নাম নাই বললাম। ওই ফ্যামিলিরও আমি না, আর ওইভাবে আমার ইনকাম করারও দরকার নাই। আর এটা তো অলাভজনক প্রতিষ্ঠান। এই যে আমি যদি মনে করেন আমার বাড়ি থেকে এখানে আসি, আমার সিএনজি ভাড়া 300 টাকা, যাওয়ার সময় 300 টাকা, সারাদিনে আমি হয়তো ক্যান্টিন থেকে খাবার আনলাম, একটা আনলে হয় না, কিন্তু দেখা গেল 2টা খাবার 3টা খাবার আনলাম, 4-5 জন ভাগ করে খেলাম, এটা কিন্তু পকেটের, এটা কিন্তু সমিতি আমাকে দিবে না, কোনো কনভেনশন নাই, এগুলা দিবেও না। তো এগুলা নিজস্ব টাকা ইনভেস্ট করতে হয়। তারপরেও যদি ইনভেস্ট করে সংগঠনটা ভালোভাবে চলে, এটা দেখতে খুশি। কমল ভাই, আসলে নির্বাচনের আগে আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি, সেখানে
অনেকটা অভিমান, ফ্যামিলি থেকে অনেকটা অভিমান ছিল, ভাবির অনেকটা অভিমান ছিল, সময় দিতে পারছেন না। 30টা রোজা গেল, একটা রোজাও বাসাতে করতে পারলেন না, ইফতার করতে পারলেন না। এই যে এত স্যাক্রিফাইসের পর বিজয় সেটা বাসায় কি বলেছে? বাসায় কি বলেছে, আমি এইখানে সারা রাত্র এখানে ছিলাম, আপনারাও জানেন, হ্যাঁ আপনিও ছিলেন। আমার বাসায় আমার সন্তান, পরিবার, আমার ছেলের বউ, এরাও সারা রাত জায়গা, টোটাল কেউ ঘুমায়নি। বিভিন্ন চ্যানেলের লাইভ দেখতেছে, এখানেও দেখছে, আপনাদের মাধ্যমে দেখছে। তে আমরাও ঘুমাইনি। ওরাও একটা টেনশনে ছিল যে কি হয়। আর একটু তো অসুস্থ আমি, ওইটা নিয়েও টেনশনে ছিল। আল্লাহর রহমতে যেটা ভালো করার আল্লাহ করেছে এবং সবাই খুশি। এবং যখন সকাল 10টায় আমি বাড়িতে ঢুকছি, হ্যাঁ পরের দিন রেজাল্টের পর আরেক জায়গায় একটু কাজ ছিল, গেলাম ওইখান থেকে 10টা বাজে বাড়িতে ঢুকছি, যাই দিই সবাই যাক না, আমরা কিন্তু ঘুমাইনি। তুমি আসছো এখানে, এই পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটা ঘুম দিছি, কিচ্ছুই খাইনি, এক ঘুমে রাত্রে 10টায় সব ফোন টোন ক্লোজ করে, যে আমি যখন পর্যন্ত না উঠবো তোমরা আমারে ডাইকো না, ঠিক ওইভাবে আমারে ডাকেনি। 10টার দিকে জাস্ট একটু দিচ্ছে যে সকালতে না খাওয়া, ডায়াবেটিক রুগী তুমি, একটু ওইটা খায় নাও। এই 10টা বাজে ওইটা তারপর খাইছি। বিশেষ কি আয়োজন ছিল রান্নার আসলে? কারণ জয় একটা বহুত বড় জিনিস, এত দিনের একটা পরিশ্রমের পর জয় নিয়ে গেলেন, বাসাতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেননি, রমজান মাসটাও ফ্যামিলিকে সময় দিতে পারেননি। এই যে বিজয়ের পর আসলে এই ব্যাপারটা কি ছিল আসলে? আসলে যে বললাম না যে সারা দিন ঘুমাইছি রাত্রে 10টায়। আর আমার বাড়ি আলহামদুলিল্লাহ ওই সব সময় ওই ভালোই আল্লাহ আমার রিজিক রেখেছে, আমি ভালোই খাই। হ্যাঁ, তারপরেও কিছু কিছু থাকে না যে একটু স্পেশাল মুহূর্তে, হ্যাঁ না তো স্পেশাল যা ছিল ওই চিকেন টিকেন এগুলা বাড়িতে যায় যেগুলা পাইছি, হ্যাঁ ওইগুলাই রাত্রে খাইছি। আর আমি আবার হয়েছে কি একটু ওই সবজি টবজি জাতীয়টা একটু পছন্দ হয়। কারণ আমি, অনেকে বলে যে আপনি প্রিয় খাবার কি, আসলে আমার যখন ক্ষুধা লাগে যে খাবারটা আমার কাছে আছে ওইটাই আমার প্রিয় খাবার। হ্যাঁ, তারপরেও নিজস্ব একটা ইয়া থাকে যে একটু সাজনা দিয়ে সরিষা বাটা দিয়ে একটু খাই, একটু শাক সবজি ভেজিটেবলটা একটু পছন্দ করি, মাছ মাংসতে বেশি আর কি। নির্বাচন গেল, একটা ধকল গেল, সেক্ষেত্রে হয়তো নতুন দায়িত্ব গ্রহণ করবেন খুব শীঘ্রই। যেই প্রত্যাশাগুলো ছিল আসলে ভোটারদের, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য হয়তো আপনাকে তারা নির্বাচিত করেছে আবার নতুন রূপে। তাদের সেই প্রত্যাশাটা পূরণের জন্য কতটুকু বদ্ধপরিকর? আসলে আমাদের তো অনেকে আছে, তারপরে তো একজন আছে বিশাল দানবীর, ওনার কাছে যে কথাটা সাধারণ ভোটার না বলতে পারবে আমার কাছে বলবে, তখন আমিও তাদের কথাটা ওইখানে পেস্ট করতে পারবো। এইটাই একটা আমার কাজ, কিন্তু মনে করাইয়া দিব ভাই ওরা কিন্তু অনেক পরিশ্রম করছে, তার এই একটা প্রবলেম আছে ভাই, দেখেন ভাই তার কারণ আমি তো আর দানবীর না, আমার নাই যে আমি নিজে পকেটে, আমি তাদের সহযোগিতা করে বড় জায়গার মধ্যে আমি কথাগুলো বলতে পারবো। আর ইনশাল্লাহ দীপজল ভাই কখনো কাউকে খালি হাতে ফিরয়নি। আল্লাহ সম্মান রক্ষা করার মালিক আল্লাহ আমাদের সবাইকেই পাশ করে আনছে, সে 3জনে আসেনি, ওইটা কোনো ব্যাপার না। ওই 3জনও তো এখন একই সাথে আমরা একই প্যানেলে কাজ করব ইনশাল্লাহ। একটা কথাই বলি যে সৎভাবে যারা আমার ভোটাররা যে সৎ ভেবে ভোট দিয়েছে ওইভাবে সৎভাবে থাকাটাই চেষ্টা করব। তারপরে তো মানুষ তো একটু ভুল হতেই পারে, আর শত্রুরও কিন্তু অভাব নেই। আপনার একটা কথা আমি না বললেই নাই, আমার এক সিনিয়র ভাই এমন পিছে আমার লাগছিল, কেন লাগছে আমি জানি না, সে এই শিল্পী সমিতির বারান্দায় বৈশা বলছে আমি 3 লক্ষ টাকা রাখছি কমল রেফেল করাবো যে কোনোভাবে। তার সাথে কোনো দিন আমার ঝগড়া হয়নি, দেখলে সালাম দেই সব কিছু, কিন্তু সে কিন্তু পারেনি। হয়তো আমার এটা সে ফুটেজটা দেখবে, তখনই সে বুঝবে। এই যে এই কথাটা বললেন আসলে বলতে হয়, আমার হঠাৎ করে মনে হলো যে ভালোবাসার কাছে অর্থের পরাজয়। ভালোবাসাটা সবকিছু আসলে অর্থেরও ঊর্ধ্বে ভালোবাসা। সে 3 লাখ কেন, সে 30 লাখ রাখলেও তো আমার ফেল করাতে পারতো না সে, কারণ আমার কনফিডেন্স আছে। আমার যারা ভোটার তো ভোট ভিতরে কারে দিছে না দিছে এটা তো সাধারণ একটা কথা আছেই, কিন্তু আমার তো কনফিডেন্স আছে আমারে কে কে ভোট দিবে, আমারে কারা দাঁড়া করাইছে, আমারে কিন্তু ভোটাররা দাঁড়া করাইছে, ঠিক আছে, দাঁড়ান। আমি কিন্তু তাদের কথাই কিন্তু দাঁড়িয়েছি, ঠিক আছে। এবং এই ট্রেজারার পদটা তো একটা ভাইটাল পদ, তাই না? আমার সেক্রেটারি, রানিং সেক্রেটারি মনোহর হোসেন টিপজল সাহেবও বলছে তুই পারবি তো, আমি চেষ্টা করি না, 2বার তো পাশ করছি, আচ্ছা ঠিক আছে কর, সেও আমাকে সাহস দিছে।
আমার প্রেসিডেন্টও সাহস দিছে, আচ্ছা ঠিক আছে মামা যদি আপনি মন চায় করেন। আমার ফাইট ডিরেক্টর দেলোয়ার হোসেন চুন্নু, সেও বলছে। চুন্নুকে যখন আমার সেক্রেটারি বলছে, প্রেসিডেন্ট বলছে যে মামা কি, হ্যাঁ হ্যাঁ কমল পারবে, এই যে জোর দিয়া বলছে, তাদের একটা কনফিডেন্স ছিল যে আমি ইনশাল্লাহ পাশ করব। এবং আমার ভোটাররা যারা ভোট দিবে, সিনিয়র থেকে নিয়ে একদম জুনিয়র লেভেল পর্যন্ত যারা ভোটার আমাকে ভোট দিয়েছে, নাহলে আমি পাশ করলাম কেমনে, তাই না? এই আর কি। আকল ভাই, সর্বশেষ এটা জানতেই চাইবো আসলে নির্বাচনের পর বিজয়ের যে প্রথম সকাল একসাথে এফডিসিতে পালন করলাম আমরা, বলতে যে ফুল অদল বদল মধ্যে, কিন্তু যে মুহূর্তটা ওখানে সৃষ্টি হয়েছিল অনেকেই এটা অপ্রত্যাশিত ছিল অনেকের কাছে, যে নিপুণ আসবে এভাবে ডিপজল সাহেবকে মালা পরাবে, আবার ডিপজল সাহেব এবং মিশা ভাই তাকে মালা পরিয়ে দিয়ে যেই বিভেদটাকে সৃষ্টি হয়েছিল সেটা দেখলাম নিমিষেই ঘুচে গেল। আসলে বিষয়টা কি বলবেন? সবচেয়ে মজার বিষয় হলো এই গত 10 বছরের নির্বাচনের মধ্যে এই ধরনের হয়নি। মালা বদলের যে ব্যাপারটা, এটা একটা অবাক জিনিস, এবং নিপুণ ম্যাডামও মেনে নিয়েছেন। এই যে জিনিসটা, এখানে কোনো আর ঝামেলার সৃষ্টি হয়নি। কিন্তু আসলে শিল্পীদের কিন্তু এইটাই হওয়া উচিত। সবাই যে রেগুলার পাস করেই যাবে তা তো না, একবার নতুন আসবে, আবার যাবে, আবার আসবে, তাই না? একজনই আমি 10 বছর নির্বাচন করলাম দাঁড়ালাম, এটা হইল না তো। কিছু কিছু জিনিস চেঞ্জ না হলে বোঝা যাবে না কে কী করছে। এই যে আমরা যখন এর আগে নির্বাচন করেছিলাম 2005 থেকে, তখন আমরা পাশ করার পর আমি তো ট্রেজারারি পাশ করছিলাম। ওর আগে একবার আমাদের অমিত হাসান সাহেব, আমি একই, দুইজনে স্বতন্ত্র থেকে পাশ করছিলাম, ঠিক আছে? এই সাকিব খান সাহেব প্রেসিডেন্ট ছিল। এই যে আপনি দেখেন না শিল্পী সমিতির যে সৌন্দর্যটা, এই যে বাগানটা, তারপরে যে সেট আপটা করছে বাংলো স্টাইলের, এই বাগান টাগান যা আছে, তখন সব কিছু কিন্তু আমরা করছি। টাইলস, ভিতরে টাইলস বলেন, এগুলো কিন্তু আমরা করছিলাম। তো ইনশাল্লাহ এবার মানে ভোটাররা যখন এনেছে, তাদের স্বার্থ রক্ষা আমাদের করতে হবে, কীভাবে তারা ভালো থাকে, ওটাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষ কাজ করে খাক, হাত পাততে যেন কোনো শিল্পী না হয়, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা শিল্পী যেন কাজ করে খেতে পারে, এইটাই আমাদের টার্গেট।